প্রীতির জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না লেখা পড়া মিয়া ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার বাংল না পেটে বাজাই থাক মরণে নাই থাক মোবাইল ছাড়া আমি আর চলে না হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তুমি আর বাংল না আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইয়া গেল শুনতো না সুৎকর ভাই বাড়িতে আছেন ও খুশি না বেজার জোরে বলুন খালি ওই বেজার না ওর বই জাতালিয়েছিল যে আমার স্বামী সুদ থাকলে বুকাইটা তোর কি আমি কই খাগা খাবলা 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 আমার ভাইরা যারা খায় সিগারেট তাদের মুখের নাই বেরে যারা খায় গুল ওরাই করে বাদান গুল যারা খাবে বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা আর যারা খাবে মদ পাবে না বাদান জান্নাতের পথ আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ রুমাল দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জোরপাল ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে বউ কয় শরম করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইকে তোর মুখের গন্ধ পেয়েছি না না তুমি ব্রাশ করতে পারো না বিড়ি খাবো কষ্ট দাও এই ওয়াজ শুনে পাবলিক চিন্তা করে যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাদশাহের বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে ননি বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ আমি বলবো জায়েজ তো জায়েজই 200 কোটি বার জায়েজ না না এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে যেমন ভাত খাওয়ার আদব হলো বসে থেকে পানি খাওয়ার আদব হলো বসে থেকে আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে ভাই বুঝতেছেন না আচ্ছা ঠিক আছে বুঝে কালকে বিশ্লেষণ করি আমার কথা কি বুঝতেছে আচ্ছা এই জিনিস হালাল মনে করে যদি খাও ওইদিকে টয়লেটের মধ্যে খাবারটা আমি নিজে দেখছি রমজান মাস জোহরে আজান হচ্ছে তুমি ইস্তেনজার কাজ সারিয়ে ও যদি নামাজ পড়ি এন্ড টয়লেটের কাছে যা দিলে টয়লেট বন্ধ ধুমো গোল হয় বের হচ্ছে চিন্তা করতে কে রে আগুন ধরলো নাকি আমি যা নক করলাম আর ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে আবার ইদানিং দেখলাম যারা পান খায় আর টয়লেট করে আমি নিজে দেখছি এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো চাষা কি খাওয়া পান খাচ্ছে এই পান টয়লেটে খাইলে পায় টয়লেটে যা পান না খালি ডেলিভারি হয় না তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে না পান হালাল জিনিস সেইটা টয়লেটে যা খায় না না এইটা যদি পান যদি হালাল জিনিস টয়লেটে যা যদি খাইতে পারো একটু গু তুলে চুল মনে করে বড়ালিও এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান দিলে বাদাম পরিষ্কার হয় বাদাম শরীরে যদি ময়লা পড়ে বাদাম সাবান দিয়ে ডলন দিলে বাদাম ময়লা পরিষ্কার হয় আপনার কলপে যদি ময়লা পড়ে তাহলে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন ও মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝবে কেমনে খাদ্য তো যায় না রে দুলে স্বভাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে কুল্লু চাইয়া সিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে
চলবে তো ইনশাল্লাহ? মার হবে একটু জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। এক নাম্বার ঈমান। কি হয়েছে? সাউনের সমস্যা হলে আমি কি করবো? সেদিন আমি বললাম যে বাপ একটু কমা দেও, আর একটু কমা। মার হবা আমার ভাইরা, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ করবে, ওই মানুষ যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০ হুর আসবে। এই হুর জান্নাতে মেহমান পাইয়া, হুর যখন জান্নাতে মেহমানের গায়ে যখন হাত বুলাবে, এই জান্নাতি মেহমান আপনার ওই হুরের দিকে বাদান তাকাবে, এক নজর ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ কর। ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আর আপনারা যদি, আমরা যদি রাস্তা দিয়ে যাই, একবার যদি একটা মহিলার দিকে তাকান যায়, আল্লাহ মাফ করবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই জন্য এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করিয়ে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবে, চোখের পলক ফেলবো না। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবক দুনিয়া দেখলে কুকুতাইয়া চায়, যুবক কুকুতাইয়া চায়। ভালো করে লক্ষ্য করে শুনে, যেই যুবকের কাছে আছে বাদান তার মন ভালো থাকে না, ওর মন ও বাদান, যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে শাকা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। একবারে না ঠান্ডা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। একজন ব্যক্তি বলে হুজুর মসজিদে যখন যাই ইমাম সাহেবরা বয়ান করে মহিলার দিকে তাকান যাবে না, আবার মাহফিলে গেলে বলে মহিলার দিকে তাকান যাবে না। হুজুর যখন রাস্তা দিয়ে যায়, ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা, আকাশের দিকে যদি তাকায়, উপরের দিকে আপনার দোতলার উপর থেকে ৩ জন মহিলা আপনার গলা বাই করে তার ছায়া আছে, আপনার ওই বিলাউসের আত্মাটা বাজান কুত্তায় খাইছে। হুজুর তাকানের তো কোনো জায়গা নাই। আমি বললাম, আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকা, কথা কার? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার আবাদান অন্য মহিলার দিকে যদি তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। এই হুটটা যখন আসবে, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে, ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান আপনার জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গান গুলো বাদান নৃত্য পরিবেশন করবে, আর বলবে না কোনো কলে দাতু ফালানা সেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু নাহনু রাজিয়াতু ফালানা ফাতু তু বালে মান কানা লালা ওয়া কুনা লাহু। আল্লাহু আকবার। এই জান্নাতি গান, জান্নাতের হুরেরা যখন গাবে, এই জান্নাতে গান বাজান হুরের গাইতে লাগবে বাজান ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, বউ যদি এক কথা কয়, তখন বউর কাছে যা বলে, তোকে দিয়ে আর আমার সংসার চলল না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না নাই? এবং কইয়েই বেলে আছে না নাই?
আমি বলবো না আপনার স্বামী যদি বলে আর তোকে দিয়ে সংসার চললো না, আমি আর একটা বিয়ে করবো, অর্থাৎ তোমার স্বামী তোমাকে রেখে পরকীয়া প্রেমে পড়ে গেছে, যদি তোমার স্বামী যদি তোমাকে রেখে পরকীয়া প্রেমে যদি পড়ে থাকে, না না বারণ দেবে না, শোনা বোঝা যায় না। আমি যদি না বুঝি তাহলে আপনারা কি বুঝবেন, আর আমি আপনাদের কি বুঝবো? আমার ভাইয়ের আমার যদি এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? স্বামী যদি বউ রাখিয়া পরকীয়া প্রেমে যদি পড়ে, না বন্ধের বলবো না এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করবেন। মুখস্থ করিয়ে যখন স্বামী স্ত্রী একই বিছানায় যখন শুইবেন, একই বালিশে শুইবেন, মুখোমুখি হয়া, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় শুইছি, আপনার মুখোমুখি হয়া শুইছি। সুবহানাল্লাহ। কোন এদিন স্বামী স্ত্রী একই বিছানায় মুখোমুখি হয়ে শুইবেন না, আর আপনার এই মাথার চুলটা, আপনার মাথার চুলটা টান করে দিবেন স্বামীর যেন মাথার নিচে যেন আপনার মাথার চুলটা যেন পড়ে। এই জান্নাতি গানটা আপনি যদি 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বললাম না আপনার স্বামী আপনাকে রেখে আর অন্য মহিলার দিকে নজর দিবে না। আপনার স্বামী আপনাকে রাখিয়া আর কোনদিন পরকীয়া প্রেমে পড়িবে না। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আবার পুরুষরা বলতে পারে, হুজুর অনেক মহিলা আছে স্বামীর কাছে যা বলে আমি তোর ভাত খাবো না, আছে না নাই? কারণ অনেক মহিলা আছে স্বামী যা ডাক দেয়, সালমার মা খবর নাই, ও সালমার মা উত্তর নেয় না, ও সালমার মা উত্তর নেয়, কি আছে না নাই? আমি বলবো মা স্বামী যদি ডাক দেয় আপনি কেন এইরকম কাকের মতো তুমি এইরকম করে কেন উত্তর দাও? আপনার পুরুষদেরকে বলবো, বাবা স্বামী স্ত্রী যখন একই বিছানা বাঁধান ঘুমাইতে যাবেন, একই বালিশে ঘুমাইবেন, মুখোমুখি হয়ে ঘুমাইয়া আপনি যদি এই জান্নাতি গান আপনার স্ত্রীকে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি ভাই, আপনার স্বামী আপনার বিবি আপনাকে গোসল পর্যন্ত করা দিবে। জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমানাত, 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই হুরের এত সুন্দর চেহারা, আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগাই লটকে পি যুবকের দেয় বাদান সিজ, এরপর বাদান পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, কথা বল না কে? এই জন্য বলবো মা আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন না পর্দা করে চলবেন, এমন ভাবে পর্দা করবেন মানুষ দেখে যেন আপনাকে খালা আম্মা ফুবু আম্মা বলে। আজকে আমাদের মেয়েরা বাগান এমন ভাবে রাস্তা দিয়ে যায় বাজান, পেটো খালি বাজান, পিঠো খালি, সব কিছু বাজান দেখা যায়। এইরকম মহিলা বাজান আছে না না? তাহলে আমি বলতেছিলাম 2টা কাজ করা লাগবে। যেরকম কয়টা? একটা হলো ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে বাদান হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। তাতে সামনে থেকে বাদান 2টা দাঁত বের হয়েছে, অমনি দাঁতের থেকে আলো ছুটছে, আলো ছুটে জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। জিবরাইল আমিন বাদান অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। জ্ঞান ফেরে না, ফেরে না।
আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম অজ্ঞান হয়েছিলাম। আল্লাহ বলে, জিবরাইল রে, একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। জোর কোন কয় বছর? 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন, এই হুরের নামটা হলো লোবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 2টা কাজ যারা করবে তাদের জন্য এই জান্নাতের হুরটা আমি রেজিস্ট্রি করে দিব। জান্নাতের হুরকে রেজিস্ট্রি করে দিব যারা 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করতে হবে। বাবনিরা লাই মুসলমান, বাবনিরা লাই গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় বাহার করলে, মক্কা যায় হজ করিলি, পনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা কবে না, কথা কেন অবাস্তব বলতেছে নাকি? গরিবের শত্রু কি? ফ্রিজ। গরিবের শত্রু ফ্রিজ। যেরকম কি বেটা চাল পাইছে, আপনারা বেটা চাল না পুরুষ? গরিবের শত্রু কি? ফ্রিজ। যারা ময় মুরব্বী আছেন, এই 30 বছর আগেকার ঘটনা বলছি। সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো, গরিব মানুষ 5 কেজি 6 কেজি করে গোস্ত পাইতো। কথা কন? এখন সমাজের মধ্যে গরু হয় 40টা, গোস্ত পায় 1.5 কেজি। তার মানে কি? আগে যদি 4টে গরু হইতো, যদি একটা গরু যদি 3 মণ গোস্ত হইতো, বাড়িওয়ালা নিয়ে আধা মণ রাখতো, আর ওইখানে ফিরিয়ে দিত, রাখা না মানুষের গরিবে বিলে দিত। কথা কন? আর এখন যদি একটা গরুর গোস্ত হয় 3 মণ, 6 মণ রাখার জায়গা আছে। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুললি, তাবলিগের আমির সাজিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। সিল্লাকান ঠিক কিনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে নামাজি বলে, রোজা রাখে মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে রোজদার বলে, কোরবানি বড় বড় গরু কোরবানি করে মানুষ যেন আমাকে বলে এই লোকটা কোরবানি দাতা, হজ করে আসে মানুষ যেন আমাকে হাজি কয়। এইটাই যদি তোমার এটিসি হয়, এইটাই যদি তোমার মেন্টিনিটি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কথা কন না কে? এই যে আগামী 14 তারিখ দিবে, গত রাত্রিতে হলো সবে বরাত। কি বরাত? খালি ওই দিন শুধু সবে বরাত না, ওই দিন হবে বাদান আপনার 14 ফেব্রুয়ারি। এটা হলো ভালোবাসা দিবস। মানুষ যদি বলে ভালোবাসা দিবস, আমি বলি ভালোবাসা দিবস না, ওটা লুচ্চ দিবস। 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি। যুবকের 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি। মেয়েরা সুন্দর সুন্দর পোশাক পরে যুবকদের মান নষ্ট করি। 14 তারিখ ফেব্রুয়ারি, যেরকম ঠিক কিনে এই যে 14 তারিখ ফেব্রুয়ারি, আমার আপনার যদি 4টে মেয়ে থাকে, সকালবেলা বলবে এই যে খাবার খায়া ঘরের মধ্যে দিন তুই জানি বাড়ি থেকে বের হইতে পারবি না। এইটা হলো বাবারও হলো বাবার নৈতিক দায়িত্ব, মায়ের নৈতিক দায়িত্ব। আপনার যদি 2টা ছেলে যদি যুবক থাকে, সকালবেলা প্রয়োজন হলে আপনার ছেলেকে খানা পিনা করানোর পরে বিল্ডিংয়ের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে রাখবেন রাত 12টা পর্যন্ত, যেন বিল্ডিং মারবে না পারে। কথা বল না কে?
ওখানে কান্দে, ঘরে বসে কান্দের, মোবাইল কাটা জানে কান্দে আর কাজে, বন্ধু তোমার সাথে দেখা করতে পারলাম না, আমার বাবা ঘরের মধ্যে ডুবেছে। কথা কন আমার কয় কি এখন বাইরে এলোছে, কাঁচা হেনা কই, কাঁচা হেনা কই, হেনার বিয়ে গেছে, তো হেনার বিয়ে হয়েছে তোর কি? হেনার বিয়ের বয়স হচ্ছে, হেনার বিয়ে হচ্ছে, হেনা স্বামীর বাড়ি যাচ্ছে, তা তোর কি? কথা কর না কে চাষা হেনা কই? হেনার কথা বাদ দাও, তুমি যে হেনা ক্লিয়ার সংসার করবে ওই হেনার চিন্তা করো। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে কোনটাখানে আলোচনা করি? শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয়। জোরে কোন আমি। মারহাবা, একটু জোরে কর, আরো জোরে কর মারহাবা। আমার ভাইরা আমি বলতেছিলাম, নামাজ যদি মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয়, মানুষ দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কিনে কি কন? কারণ এই যে 14 তারিখ দিবে গত রাত্রিতে, এটা হলো শবে বরাত। সারা বছর নামাজ নাই, শবে বরাতের দিন বাদান গোসল দিয়ে আপনার শরীরে বাদান আতর লাগায়, এখন তো আতর লাগায় না, এখন লাগায় বাদান সেন। ফরজ নাই, সুন্নাত নাই, নফল নামাজ পড়ে কয় 69 রাকাত। যারা নামাজ পড়িস না 5 ওয়াক্ত, যারা নামাজ পড়ে না তাদের জন্য শবে বরাত না। আমার কথা কি বুঝতেছেন? খবরদার যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তারা মসজিদে ঢুকবি না, কারণ এই শবে বরাত নামাজ তোদের জন্য না। শবে বরাত নামাজ হলো নামাজি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। শবে বরাত নামাজ কার জন্য দিছে? এই যে দেখে যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধুরে যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য আমি আল্লাহ দিয়েছি শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। সুবহানাল্লাহ, জোরে কর। কারণ হাদিস শরীফের মধ্যে আছে শবে বরাত, শবে মেরাজে যেই ব্যক্তি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা যদি আপনার শবে বরাত, শবে কদরের দিন যদি আপনার ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন তো নামাজ পড়ে, 1000 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয়, একটা দিন ইবাদত করলে, একটা রাত ইবাদত করলে সেই সওয়াব তার আমলনামায় বাদান লিখে দেয়। আর যারা নামাজ পড়ে না, শবে বরাতের দিন যা বাদান আপনার মারামারি ভাটাভাটি করে, জিলেপি লিয়া, এরপরে রুটি লিয়া, কত কন্যাকে বিরিয়ানি লিয়া, খিচুড়ি লিয়া মারামারি করে কি করে না? এই তুই যে সিন্নি খাবার গেলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী তো সিন্নি খাওয়া নাই, ছোট লোকের বাচ্চা, ওদিন সিন্নি লিয়ে তুই মারামারি করিস, কথা কয় না। আমাদের সিরাজগঞ্জ রুটি লিয়ে মারামারি, দাঁত ভাঙাভাঙি হয়। আপনাদের এলাকায় কি হয়? কি কোন হয়? মিল আছে? বাতাসা, সেটাই তো বলতেছি যে বাতাসা, রুটি আর জিলেবি ওটা কি 2 রকম হইল নাকি? ওদের জন্য ওই নামাজ না। আচ্ছা ভালো করে বলবেন, এই যে সরকারি যারা চাকরি করে, তাদেরকে বছরে 2 বার কি দেয়? বোনাস দেয়। আর যারা না আপনার সরকারি চাকরি করে না, তাদের কি বোনাস আছে? দিবে, যদি মিছিল করে দিবে, যেরকম দিবে না। যারা সরকারি চাকরি করবে তারা সরকারের কাছ থেকে বছরে ঈদুল আযহা, ঈদুল ফিতরে বোনাস পাবে। যারা 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা ঠিক শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আযহা, ঈদুল ফিতরের এটা হলো তাদের জন্য বোনাস। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার সারা বছর নামাজ নাই, তুই মসজিদে যাবি কে? শবে বরাত দিন যা মসজিদ নষ্ট করবে দেবে, যাবার নামাজ পড়ে কি বাইর থেকে গরুর গোস্ত দিয়ে খাবার খাচ্ছি, খায়া আমারই পাশে দাঁড়া দেখ করতেছে, ও ও ও ও করিস কে? হুজুর পোলাও আর গরুর গোস্ত দিয়ে খাইছি। কম তো কাজ খাবের কইছে কে? হুজুর শুনছি নাকি আজকে খালি নাকি ভালো মন্দ খালে, সারা বছর মানুষ ভালো মন্দ খায়, সকালবেলা যা দিয়ে যে কাঁচামরিচ আর পেঁয়াজ জাতিলে খাচ্ছে। কম কে? রাত পোয়াও সময় বলে না, আল্লাহ তো গরুর গোসর থেকে নামা এত নিচে নামাইছে, পান্থা ভাত আর কাঁচামরিচ আর পেঁয়াজ খাওয়াইছে। কথা কর স্ত্রী করিয়ে ধুয়ে যাবো আজকে।
এক জিনেই তখন আসলে বাচ্চা অন্তরে কি হবে বুঝলেন? আমি যে আপনাদের এখানে আজকে আসবো, যদি ওয়াজ করতে একটু দেরি হয় আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমি আসতে হঠাৎ করে এই স্টল পার হব এমন সময় মানে গাড়ি অফ হওয়া গেল, আর হপ হওয়া গেলে তো আমার তো যাওয়া তো বন্ধ হওয়া গেলে আমি কী করি কর? হ্যাঁ, কথা যা করবেন বেটা সালের মতো কর না, না কি জানি বললেন উত্তর দিয়ে দেই। এবারে বলছে যে দুই জায়গা জালসা বাচ্চা করে না, আমার অত ঠেকা নাই, অত ফকিনির বাচ্চা না যে আমার টাকার উপরে লোক দুই জালসা করে আমার বিল্ডিং দেওয়া লাগবে। কথা কর না কেন? যারা আমি দুই জালসা করি না আর যারা দুই জালসা করে তিন জালসা করে ওই শালাক আমি দেখতেও পারি না। তোর এত লোভ করে, তোর এত লোভ কে? মানে এর মানে হলো বাংলাদেশের সব মানুষ মরে যায় আর ওর বউ বাসে থাক আদম নবীর মতো আবার জন্ম দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ করবে। কি বুঝায়? তোর সাথে জালসাকে কম পাই নাকি? শত শত জালসা ফেরত দেই। আমি যদি একটা জালসা করি আর তিনটে জালসা আসলে আমার এ ভাই করবে ভাই রাগ করতেছে না? রাগ করবো কেন? মুখ ছোট করে রয়েছে। আমি আবার মুখ ছোট লোক দেখতে পারি না। আমার কথা কি বুঝতেছে? না না, বাংলাদেশে আরো ওলামা আছে না, আলেম ওলামা আছে না? তা আমি একাই যদি 4টে বাচ্চা করি তাহলে ওইগুলি কি করবে? তাহলে বোঝা গেল ওরা মরুক, তুই আর তোর বউ বাইচে থাক। কথা স্ত্রী করে ছেড়ে দেবো। আপনি আমার কাছে ওই রকম করে না, বাচ্চা আনথারি ডাবল জালসা করে না। হ্যাঁ, ডাবল জালসা কখন করি? এই যে অক্টোবরে, এই শোনেন, অক্টোবরে আমার 15টা মাহফিল মিস গেছে বৃষ্টির কারণে। এখন ওই 15টা মাহফিল আমার তুলতে হবে না? কথা কয় না। ওই 15টা মাহফিল তোলার জন্য আমি ডাবল করি। তাছাড়া অত টাকা আমার পরে নাই, অত আমার লোভ নাই। হ্যাঁ, লোভ টাকার দরকার সবার আছে, কিন্তু এত টাকার দরকার নাই। আল্লাহ বলছি যে আল্লাহ এত টাকা দিও না যে বেশি টাকা হলে যেন ইমান নষ্ট হওয়া যাবে। অত টাকার দরকার নাই। আমিও যে দরবেশ বাবা না যে কোটি কোটি টাকা মানুষের তা খায়া দেয়া দাড়ি কেটে পলাবো। মার হবে একটু জোর কর নারায়ণ তাকবীর। আমি ডাবল জালসা খুবই কম করি, খুব কম। কারণ যেগুলি মিট যায় ইচ্ছা করে আমাকে ডাবল জালসা টাকার লোভ দিয়ে দেখাই আমাকে ডাবল জালসা করাতে পারবে না। আপনি ও টেনশন করেন না যে আমি আর এক জালসা করিয়েছি। বিপদ মানুষের আসতেই পারে, গাড়ির করার ব্যাপার। আমি ভালো মানুষ আসতেছি, কে তুমি না ভালো মানুষ কথা বলতে স্টপ কে, তখন না ব্যক্তি দেখাতো ও এটা বোঝো, আর গাড়ি করার কলকাতার খবর বোঝো না। স্টার্ট নিচ্ছে, কি করবি? কি করার আছে কর। না না, কথা কেন অবস্থা বলতেছি নাকি? মার হবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। হযরতে আল্লাহর আলী আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাদান তিনি ঘুমিয়ে আছে। এমন সময় কে যেন স্বপ্নের মধ্যে দেখাছে, আদহাম গুলে জান্নাত নামে মহিলা, এই মহিলাটাকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ের জন্য তুমি তৈরি হও। অমুক বাদশার মিয়া, বাদশার নাম হলো আব্দুল্লাহ, আর বাদশা আব্দুল্লাহর একমাত্র মিয়ার নাম হলো বাদান গুলে জান্নাত। গুলে জান্নাত ওই জামানার মধ্যে বাদান সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা বাদান, এত সুন্দর মহিলা, মেয়েটা এত সুন্দর চেহারা, এত সুন্দর আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মিথ্যা কথা কয় না। রাস্তা দিয়ে যখন চলে বাদান পর্দা করে বাদান চলে, আর তার চেহারাটা বাদান এত সুন্দর হবে, হাতটা বাদান গোল, চোখের পাতাটা বাদান টানা টানা, আর নাকটা হলে টিয়া কাটিং, আর ঠোঁটটা হলো বাদান ফুলের পাপড়ির মতো। চিল্লা কন্যার হাওয়া কে যেন বলে গেল, আদহাম গুলে জান্নাতকে তোমার বিয়ে করা লাগবে, তুমি তাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নাও। হযরতে আদহাম মনে মনে চিন্তা করলেন, ঘুম থেকে যখন জাগলেন, জেগে চিন্তা করলেন এটা ঘুম না, এটা আমার স্বপ্ন না। কারণ ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। আদহাম, হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা
স্বপ্ন না, মনে হয় ধোঁকা দেখছি, এটা ধোঁকা দেখছি। পরের দিন আবার এশার নামাজ পড়িয়া আমার নবীর উপরে বাদান দরুদ ও সালাম পেশ করিয়া হযরতে আদম বাদান ঘুমিয়ে আসে। কে যেন স্বপ্নের মধ্যে বলে, দেখে বলে, আদম গুলে জান্নাতকে তুমি বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এই স্বপ্ন বাদান একদিন নয়, 2 দিন নয় বাদান, 3 দিন পর্যন্ত বাদান দেখছে। দেখিয়া বাদান আদম কি করলেন বাদান, আপনার জঙ্গল থেকে কিছু কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করবার জন্য যাচ্ছে। খবর আসলো পুরুষ মানুষ যারা আসাও সবাই তোমরা সাইড কাটো। আর বাদশাহ আব্দুল্লাহর মিয়া গুলে জান্নাত এখন এখান দিয়ে সফর করবে। এবার ইব্রাহিম বিন আদহাম বাদান, তার নাম হলো বাদান আদহাম। ওই লোকটা আদহাম, আল্লাহর ওলি আদহাম বাদান গাছের আড়ালে বাদান দাঁড়া আছে। আর মনে মনে চিন্তা করতেছে, গুলে জান্নাত, আমাকে স্বপ্নের মধ্যে কে যেন বলে গুলে জান্নাতকে তোমার বিয়ে করতে হবে, আর গুলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এবার গুলে জান্নাতকে আমি এক নজর দেখবো। তিনি গাছের আড়াল থেকে ও বাদান তাকাছে, দেখে একটা হাওড়া একটা পালকির মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। হঠাৎ করে আদহাম যেই জায়গা বাদান দ্বারা আসে, পাশাপাশি আসার সাথে সাথে বাদান আপনার ওই পালকির হাওড়ার বাদান একটা জানলা পড়ে গেছে। তিনি ওই জানলা দিয়ে লক্ষ্য করে দেখে গুলে জান্নাত, এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা। তিনি চিন্তা করতেছে, তাহলে এই গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে, কারণ আমি গরিব মানুষ, আমি জঙ্গলার ভিতরে থাকি, আমি একজন সাধক মানুষ, আল্লাহর ওলি বান্দা। আর কাঠ কাটিয়ে এইটা বাজারে বিক্রি করে, এইটা দিয়ে পেট চালায়। আর এই বাদশার মেয়ে গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে। লোকটা বাজারে যায় বাদান আপনার খড়িটা বাদান বিক্রি করলে, খড়ি বিক্রি করিয়ে অর্ধেক টাকা মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বাদান দান করে দিলেন। আর অর্ধেক টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য বাদান বাজার করে নিয়ে আসতেন, কারোর নিজের পেটটা চালানোর জন্য। বাদানের সামনে নামাজ পড়িয়ে আবার নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ রাত 12টার পরে তুমি আমার ঘুমটা ভাঙাইয়ে দিও, আমি তোমার নামে আমি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। তিনি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে দেয়, এ আদহাম, গুলে জান্নাতকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। মারহাবা কর। এই দাঁড়া লাগে, এই যুবক, এই দাঁড়া, বসো বসো। হ্যাঁ, গুলি হবে, গুলি। কি আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না? একটা লোক যাইতে পারবেন না, ফেলু মনে করছো না? না না, পেশাব আসলে ওই জায়গায় মূর্তি, তাও যাইতে পারবেন না। খেয়াল খুশি ভাবে কোরআনের মাহফিলে আসে আর কোরআনের মাহফিলটা ঘুট করে চলে যায়। জানেন এটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ কথা কার? আল্লাহ বললেন, যেই জায়গা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে পানা। আল্লাহর 1 বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে, এটা হয় বাদান গগমতি। আল্লাহর 1 বিন্দু রহমত যদি বাদান সাপের উপরে পড়ে, এইটা হয় সাপের মণি। আল্লাহর 1 বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, এই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। তাহলে তাই যদি হয়, আপনি ওঠা বসা করেন কেন? মারহাবা করো, কথা কব না তোমার। তুমি চিন্তা করে হুজুর ইস্তেরি করে না, কাজকে ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো। আমার ভাইয়ের আমার এবার হযরতে আদহাম আপনার এশার নামাজ পড়িয়া যখন বাদান ঘুমিয়ে আছে, কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে, আদহাম, গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি না। এই স্বপ্ন বাদান দেখছে, ঘুম ভেঙে গেছে। বাদান ঘুম থেকে জেগে দেখে রাত 12টা পার হয়ে গেছে। অজু দিছে, অজু
দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে আল্লাহ এই গুলে জান্নাতকে কে যেন স্বপ্নের মধ্যে বলে তুমি গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমি বিবাহ করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকাল ছেলেরা বিয়ে করবার জন্য বাদান প্রস্তুতি নেয় না, মোবাইলের মধ্যে আগে প্রেমার ভালোবাসা করে, প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক বরণে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙলো না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। স্ত্রী হচ্ছে না, এমন স্ত্রী করবো আজকে, হয় শৈলকোপা থানায় আসবো, না হয় না আসবো। হ্যাঁ এই তো পাম দেওয়া শুরু করলে, আরে আল্লাহ দাড়িও পাকা দিচ্ছে আর এইরকম পাম দেওয়া ধরছে। না আপনি মুরব্বী মানুষ, আপনি যদি পাম দেন তাহলে যুবকরা কি করবে? মার হবা একটু সড়ক আমার ভাইয়ের আমার মোবাইলে প্রেম করে না, আদাহাম বাপের বেটা আদাহাম আবাদাম সকালবেলা ফজরের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ একটু জোরে। ছোটবেলা দেখছি বাদান আপনার রাস্তা দিয়ে হাইতে গেলে বাদান প্রত্যেক ফজরের নামাজ পড়িয়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ি থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন রাস্তা দিয়ে যদি হাইতে যাওয়া যায়, ফজর নামাজ করে বাদান হাঁটা যায়, কোনো বাড়ির ভিতর থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। বড় বাড়ির পাশ দিয়ে হাইতে গেলে বাদান আপনার গানের আওয়াজ শোনা যায়। একদিন দেখলে ফজর নামাজ পড়িয়ে বাদান রাস্তা দিয়ে হাইতে যাচ্ছি, কে যেন ওই বিল্ডিং এর জানলা দিয়ে গান গাচ্ছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। অমনি আমি দাঁড়াইয়া গেলাম, আমি প্রতিবাদ চিন্তা করলাম, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো। হঠাৎ আসেন রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়াজাররাই ওয়াহি আল বাসরিয়া জুল জান্নাহ রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। ও যখন বলতেছে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, আমি কই তোর শাড়ি তুই আগুন লাগা মরবি, তাটা আমার কি? মর তুই মর। তখন আমি প্রতিবাদ করে জানালাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লাপান ঠিক কিনে? যেই ব্যক্তি নামাজ পড়বে না জাহান্নাম ওর ঠিকানা হবে। আপনারা কি মত? কি একমত? যারা নামাজ পড়ে না হেরা এভাবে রয়েছে, চিন্তা করে আমি নামাজ পড়ি না, হুজুর আমার বিপক্ষে ওয়াজ করতেছে। আচ্ছা যে নামাজ পড়ে তারে কি বলে? নামাজি। যে নামাজ পড়ে তারে কি বলে? আরো জোরে। যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। ভাই একটা বালিশ দেও। এই জিনিস তো আমি বেশ শোনে না, দেখ টাকা
এই দিন আমি বেশি রাতে ওয়াজ করে উঠলে আমি দেখছি, আমরা বলি আলিফ আর পাবলিক কয় বালিশ। এই আজকের ওয়াজে যদি ঘুম আসে তাহলে বুঝতে হবে আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আগের থেকে সতর্ক করে দিলেন। তাহলে কি জানে বলতেছিলাম, বেনামাজি। যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। কি কর? এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি ভাইজানেক নিয়ে, যদি একজন বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে তার যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজা? ও ঘুরে উঠবে, কাককে বেনামাজি বললি? কথা কম। বেনামাজি বললি, তুমি নামাজ পড়ে না, তোমাকে আল্লাহর ভাষা বেনামাজি বলা হয়, তোমাকে বেনামাজি বললি তুমি রাগ করো কে? হ্যাঁ, ও তোমাকে পিসাব কব। নামাজ পড়ে না ও বলে বেনামাজি কব না, নামাজি বলে রাখবো। হ্যাঁ, বেনামাজি কয়েন চল ফাটা দিবিনি। না না, আপনি বলে যে লোকটা নামাজ পড়ে না রাস্তাতে হাঁটতে, আপনি বেনামাজি শোন তো, দেন কি করে আপনি? এখন বুঝছেন যে সুদ খা তারা কি বলে? কথা কয় না। দেশে সুদ খা তারা বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে ভাইজানকে সাথে করে নিয়ে, হুজুরকে সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজা? জোরে বলুন। খালি ওই বেজার না, ওর বই জাটা নিয়েছিল যে আমার স্বামী সুদ থাকলে বুক একটা তোর কি? আমি কই খাগা, খাবলা খাগা। আমার ভাইয়ের আমার, যারা খায় সিগারেট তাদের মুখের নাই বেরে, যারা খায় গুল ওরাই করে বাদান বুল, যারা খাবে বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা, আর যারা খাবে মদ পাবে না বাদান জান্নাতের পর, আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না, তুমি ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই ওয়াজ শুনে পাবলিক চিন্তা, যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাপসন্তের বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননি বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। না না, এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। ভাই বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝে কালকে বিশ্লেষণ করুন। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, এই জিনিস হালাল মনে করে যদি খাও, ওইটা কি টয়লেটের মধ্যে খাবারটা? আমি নিজে দেখছি রমজান মাস জহরে আজান দিছে, তুমি স্ট্যান্ডার কাজ সারিয়ে ও যদি নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দিবে টয়লেট বন্ধ, ধুমো গোল হয়ে বের হচ্ছে। চিন্তা করতে কে রে, আগুন ধরল নাকি? আমি যা নক করলাম, আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি আবার ইদানিং দেখলাম যারা পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো, কম চাষা কী খাওয়া? পান খাচ্ছি। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম এই পান টয়লেটে খাইলে, কয় টয়লেটে যা পান না খালি ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে। না পান হালাল জিনিস, সেইটা টয়লেটে যা খায়। না না, এইটা যদি পান যদি হালাল জিনিস, টয়লেটে যা যদি খাবে পারো, একটু গু তুলে চুল মনে করে বড়ালিও। না না, কথা কবের পারি না ভাই। এদিক টাকা এমন স্টেটে করা করবো আজকে। হয় সিনাই দেওয়া জেলা আসবো, না হয় না আসবো। এক সিনাই দেওয়া জেলা না আসলে কি হবে? স্টেরি হচ্ছে তো। হাসিনা তো বলা গেছে, ও তো কয় আমার লাভটা কি? না না, ও তো বলা গেছে, আর কি লাভ? দেশ বাঁচান লাগবে, মানুষের ইমান বাঁচান লাগবে। কথা কর না কে? আমার মায়ের আমার এবার
তিলাওয়াত করিয়া হযরত আদম বাজান রওনা করলেন বাদশার বাড়িতে। বাদশার বাড়ি যা দেখে বাজান জমজমাট বাজান রাজ দরবার চলছে। ওই জায়গা যাইয়া আদম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বাদশা আব্দুল্লাহ, আপনি আমার সালাম নেন। বাদশা আব্দুল্লাহ সালাম দিলেন। কি জন্য তুমি আসছো? বলে আমি একটা কথা বলবো। আপনার নাকি একটা মেয়ে আছে, নাম হলো গুলে জান্নাত। বলে হ্যাঁ, আমার একটা মেয়ে আছে গুলে জান্নাত। তবে আপনার মেয়ে আছে, আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে যদি বিয়ে দেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। এবার বাদশাহ আব্দুল্লাহ বলল, তোমার নাম কি? বলে আমার নাম আদহাম। তুমি কোথায় থাকো? কি পরিচয়? বলে জঙ্গলার মধ্যে থাকি। বলো কি কাজ করো? বলে কিছু কাঠ কাটি, এরপরে বাজারে বিক্রি করে সংসার চালাই, আর বাকি সময়টা আমি আল্লাহর নামে কোরবান করে দেই। বাদশাহ এই কথা যখন বললেন, বিয়ার প্রস্তাব দিলেন, বাজান এলাকা স্তব্ধ ধরে গেল। বাজান স্তব্ধ হয়ে গেল। বাজান আপনার কেউ বাজান কথা বলে না। কিছুক্ষণ পরে এবার আদহাম বলে, বাদশাহ আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিবে না? বলে বাবা, আমার মেয়ে যুবতী হয়েছে, তবে আমি বিয়ে দিব, কিন্তু আপনার বাদশা আব্দুল্লাহ আদহামের মুখের দিকে তাকাইয়া চিন্তা করতেছে, এত সুন্দর চেহারা, তার চেহারা থেকে নূরের আলো বাজান জিলমিল জিকমিক জিকমিক করে জ্বলতেছে। মামান সাকলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, মনে হয় অন্ধকার রাত্রিতে বাজান একটা তারকা যখন আকাশে উদিত হয়, এই তারকাটা বাজান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। তার চেহারা দিয়ে বাজান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাজান জ্বলতেছে। তিনি বলল, বাবা আমার মেয়ে বিয়ে দেব, তবে আমাকে 7 দিন সময় দিতে হবে। এবার আদহাম বলল, হুজুর কবে আসবো? বলে তুমি আগামী জুম্মা নামাজ পর তুমি আমার এই বাড়িতে আসবে, আমি তোমার সাথে বিয়ে দিব কি দিব না। এই বলে বাদান বাদশা যখন বাড়ির মধ্যে বাদান চলে গেল, বাদশার বিবি বাদশার কাছে যা বলে, বাদশা দৈনিক রাজ দরবার থেকে হাসি খুশি মনে আসো, আজকে তোমার মন খারাপ কেন? দেখে বলে, বিবি রে, আমার মিয়া গুলে জান্নাত বড় হয়ে গেছে, তার বিয়ার প্রস্তাব নিয়ে একজন গরিব মানুষ, একজন ভিক্ষুক, একজন দরবেশ আসছে, তার এত সুন্দর চেহারা। তিনি যখন বিয়ার প্রস্তাব দিছে, তখন আপনি কি বলছেন? আমি বলেছি আমাকে 7 দিন সময় দাও, যদি দেই বলবো হ্যাঁ, আর যদি না দিই বলবো না। কিন্তু আমার মনে হয় এই যুবকটা সাধারণ মানুষ, এই যুবকটা আমার বিশ্বাস, এই যুবকটা আল্লাহর ওলি। সিল্লাকান মারহাবা। এবার বাদশা আব্দুল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ে গেল। বাদশা আব্দুল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেছে মেয়ে যদি থাকে এমন ছেলের সাথে ওই মেয়েটাকে বিয়ে দিবে যেই ছেলেটার ভিতরে 4টা গুণ আছে। যেরকম কয়টা? 4 গুণের যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায়, দুনিয়া শান্তি, মরে গেলে এই যুবকটা হবে বাজান জান্নাতি। যারা মেয়ের বাবা আছা, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মেয়ে বিয়ে দেন। রাসূল বলেছে ওই যুবকের সাথে তুমি মেয়ে বিয়ে দিবে যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে। 4টা গুণে গুণান্বিত ওই যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায়, এই মেয়েটা দুনিয়া শান্তি পাবে, মরে গেল মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। আর যারা ছেলের বাবা আছেন, ও বাবা যারা ছেলের বাবা আছেন, আপনার ছেলেকে আপনি বিয়ে করান, আপনার ছেলেকে বিয়ে করাবেন ওই মেয়ের সাথে আপনার পুত্রবধূ বানা আনবেন যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। আল্লাহ নবী বলেছে 4 গুণের গুণান্বিত ওই মেয়েকে যদি কোন যুবকের যদি বউ বানান যায়, তাহলে এই যুবকটা দুনিয়াও শান্তি পাবে, মরে গেল বাদান জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো জোর কর। যারা ছেলের বাবা আছেন, আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূলের হাদিসের দিকে আপনি একটু তাকান, একটু ভালো করেন। নবী বলেছে ছেলেকে বিয়ে করা, ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেন, ওই মেয়েটাকে ছেলের বউ বানা আনেন যার ভিতরে কয়টা গুণ। আর আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে বাদন জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ হাতে চুরির আওয়াজ, পায়ে নুপুরের আওয়াজ বাদন শোনায়, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আর অক্তে বদন তেরা মেয়েরা হেলে দুইলে চলতেছে। জোরকন ঠিক কিনে কিছু মেয়ে আছে ঠোঁটে লিপস্টিক
লাগাইয়া এরপরে সরকামি সরিয়ে রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দরই হয়েছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো, মার হবা কম। আমার ভাইয়ের আমার একটু আল্লাহ বললেন আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন নেককার একটা পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই থেকে আপনাদের মসজিদের ইমাম। কথা কন না কে? এটা কি মসজিদের ইমাম না? এই কথা আল্লাহ বলে না। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ইমাম বানাও। সেইটা হলো বাদান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্রের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। মসজিদের ইমামের কথা বলা হয় না, সেটা হলো বাদান আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম চেয়ারম্যান। আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর আপনার দেশের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম। এটা মনে হয় আমার উপরে এই আয়াতটা আল্লাহ নাযিল করলো। কথা কন। তাহলে সেই ইমাম বানাবে নিয়ে 16টা বছর আমাদের সেই ইমাম বানাবে দেন নাই। কথা কন। দিনের পর রাইতে হয়ে গেছে, কথা কবেন না। হাসিনে আসলো দেখেন কিনা বলে কথা কবে, কথা কবেন তো খবর আছে। ওকে আসে টুক করে ডুববি। আহা হা, 16টা বছর সেই ইমাম বানাবে দেও নাই। ইমাম বানাচ্ছে একজন মদখোর, একজন লুচ্চা, একজন বদমাইশ, একজন গুন্ড। ঠিক কবে 16 বছর কবে বারো নাকি? এখন যারা ওই দল করছে তারা আবার অন্য দলে ভর্তি হয়েছে, সে আয়াতটাও আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ। কয় এখন না ওই দল নামে এই দলের লোক, সেটা কি বলছে? সে দল মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। কথা কার? এরা হলো দুই দলের লোক। আপনার গরুর গোশত বাদান আলু যখন বাদান খাওয়া যায়, আলু কাটে গরুর গোশতের মধ্যে দিলে এটা বাদান মজে, খাসির গোশতের মধ্যে আলু কাটে দিলে এটা বাদান মজে, ট্যাংরা মাছের মধ্যে আলু কাটে দিলে এটা বাদান মজে। এরপরে আপনার আলু বাদান ভর্তা করে খাওয়া যায়, ছানা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, গড়া দিলে বাদান গড় গড় করে গড়িয়ে যায়। এরা হলো গোল আলু মার্কা মুসলমান। আছে না? না না না, এই আয়াতটা আমি বানালাম। হ্যাঁ তো বুঝছি, তেনে বেলা বোঝো না। তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথা একটা জায়গা বলেছে। আর কান্নার কথা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো। তাহলে কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে। আর ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত নেওয়া না হয় রক্ত দেও। জিহাদের কথা, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 500 উপরে আল্লাহ ডাইরেক্ট বলেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ডাইরেক্ট দিন আপনার নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা বাদাম তেমন ফরজ। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত করা কি জোরকন? আর মিয়া ফরজ না, ফরজ আইন, ফরজে। তাহলে নামাজের কথা 82 জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। রোজার কথা এক জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। কান্নার কথা একটা জায়গা বললো, স্টেজে যা সময় বলা কাঁদো রে বাবা কাঁদে, এমনি কাঁদো। তাহলে একটা জায়গা গুরুত্ব দিলে 500 উপরে ডাইরেক্ট আল্লাহ বলেছে দিন প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে সেই দিক তুমি গুরুত্ব দিলে না। এ নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করাও ফরজ।
সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি হিসাব করতে চান, ডাইরেক্ট 500-এর উপরে, ইনডাইরেক্ট 403 জায়গা, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। কথা বলেছে কে? এই কথা আল্লাহ বলছে। আর আমরা যদি বলবে যাই কাজে বাদশাহের রাজনীতি করতেছে, আমার অত ঠেকা বলছে যে তোমাদের শৈলকুপা থানায় জীবনে তো মহিলা মার খাওয়া দাঁড়াবো না আমি। হ্যাঁ, দেন কি বড় বড় চোখ করে টাকা। না না, আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়ার পেলো আর না, এটা জেল খাতা পেলো আর। ইসলামের জন্য শোনেন, ওই ওয়াজের দিন নাই যে গুগুমল আলোচনা খায়া, ওই ওয়াজের দিন গেছে, চলে গেছে, ওই ওয়াজ চলবে না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ না। সিল্লকন ঠিক কিনা? না এখন তাকবীর দেওয়া লাগবে কে? সামনে রমজান মাস আসছে, রমজান মাসে বউ ধর মার্কেটে দেবে, তখন তাকবীর দিও। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? আমার এলাকার একজন বুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে, কোথায়? কথা কয় না, মার্কেটে না, ভোট দেওয়ার জন্য। তুমি কোনে আসা? দেখো কি সাইজ, এ মার্কেটে চিন্তা করতেছে, ওয়াজ গেছে কোনে, ও রয়েছে কোনে। তাহলে শোনেন, ভোট দেওয়ার জন্য গেছে চাষা, বুড়ো মানুষ। তো বলতো চাষা কিসের লেগে আছে? ক ভোট দেওয়ার জন্য। কা বাদ যাও গা। কা কে? ক তোমার ভোট হয়ে গেছে। ক কখন? ক রাইতে। কা ভোট না দিনে হয়? কা এই সরকারের সময় ভোট রাইতেই হয়। কা চাষা বাড়ির যাও, যা চাষি আমার ক গা, চাষি আমার জানে আসে না। কয় কেন? কা চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাপু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয় চাষা শিক্ষু, কান্নাকাটি শুরু করছে, লোকজন জ্বর হয়ে গেছে, চাচা কান্দকে। না আমি কান্নাকাটি করতেছি, এর বিষয় কি তোমরা করতে পারবে? এদিকে পুলিশ এসে বাসি ভু করতেছে, চাচা কান্দকে। তুমি কে? কয় আমরা থানার পুলিশ, আইনের লোক। তোমাদের কাছে বিচার পাবো না। আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কে? টাকা ঠিক আছে বাবা, বিচার দেওয়া। আর 6 মাস আগে তোমার শাশি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? ওরা লাখে কাবুল্লে চলে যেতে স্যার। এদের লোকগুলি কাজে বিপুল ভোটে জয় করছে, বিপুল ভোটে। বাড়ির নাম কি? আবু বকর সিদ্দিক। আপনার আব্বার নাম? রসম আলী মির্জা। এখন আবু বকর সিদ্দিক বাড়ি ভোট যদি একটা লোক দিবে চায়, তাহলে বলতে হবে আমার নাম আবু বকর সিদ্দিক, বাপের নাম রসম আলী মির্জা। কথা কয় না? তাহলে কি তুই হলো খালেকের ছেলে, বাপ বানালিল রসম আলী মির্জা, তো কি রসম আলী মির্জা জন্মেছে? দাঁড়াও, যে বাবার নাম গুঁড়ো অন্য মানুষের নাম দিয়ে অন্য মানুষের ভোট বাবার নাম গুঁড়ো দেয়, ওই 1 নাম্বার জারক জারক জারক। বাবার নাম গুঁড়ো দিস, তো কি সেই জন্মাইছে? ওই দেখেন বড় বড় চুপ করে থাকাতেছে। জীবনে আনেন না, আনেন না। বাংলাদেশে কত মৌলানা আছে, ওয়াশ করে কাইসিয়া কুচিয়া পাই দিয়ে বুঝ দিয়ে করে মেকঠানি করে ফেলা দেয়। আর বাদশাহ আনসারি কানছে, খালি পেয়ারা বিদাচ্ছে। আচ্ছা বাবা শোনো, তুমি যাও, আমি তো বাধা দেবো না। একটা আঙুল তুলতে পারো না? 1 আঙুল তুললে আমি বসবো প্রসাবের চাপ দিছি। বিপদ মানুষেরকে কয় আসে। 2 আঙুল তুলে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি। আর 3 আঙুল তুললে আমি বসবো যে আপনার বিড়ির নেশা ধরছি না, এ জ্ঞান আমার আছে। আর 4 ইঞ্চি তুললে আমি জানবো যে বান্ধবী মিস কল দিছে, এ জ্ঞান আমার আছে। তো যাও বাবা যাও, তোমাকে মিস কল দিছে, রাত 12টা বার দিয়ে গেছে, আমি বুঝতেছি। যাও যাও, এখন কানে কানে কথা কও গা, যাও যাও কথা কও গা। চাচা হেনা কোথায়? হেনা মরিবের গেছে। যা কও গা, চাচা হেনা কোথায়? রাস্তা দিয়ে যাওয়া যায় না। ইরে বাবা, একটা মেয়ে এখন কুত্তাও তো কেউ কেউ করে না। সি 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 শোনেন আমার ভাইয়ের, আমার এই বাংলার জমিনে একবার নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের যুবক যুবতীরা
বাজান আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে। আর বাংলাদেশের যুবক ও যুবতীকে নষ্ট করলো বাজান, 1 নম্বর হলো মোবাইল, আর 2 নম্বর হলো বাজান আপনার নেশাগ্রস্ত। কথা বুঝতেছেন না? বাংলার জমিনে যুবক ও যুবতী বাজান নষ্ট হওয়ার 1 নম্বর মূল হলো বাজান আপনার ফেসবুক ইউজ করা, মোবাইল বাজান, টাচ মোবাইল বাজান ইউজ করা। আপনার মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। রসুল বললেন ইয়ার ফলির বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। যেরকম ঠিক কিনে। আপনাদের গ্রামের নাম কি? কুশবাড়িয়া গ্রামের মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন। যদি 5000 যুবক যুবতী থাকে, তার 4000 রাত 12টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে। ওই একজন আর এক প্রেমিকের সাথে কথা কইতেছে। কথা তাহলে তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে, তোমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত কোটি কোটি করে কথা কয়, আর তুমি বাবা তুমি মা ফক করে ঘুম পারো। তোর ছেলে আর তোর মেয়ে কি করতেছে? কি করতেছে? ছেলে হাতে 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছে। মেয়ে আছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আঘাত কাতারা দোয়া করতেছে, রব্বানা জালানা। বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক করে বাবা দিচ্ছি। মসজিদ থেকে বের হয়, মসজিদের বারান্দা যা, কথা কও স্ত্রী করে ভালোবাস কি? হ্যাঁ, 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক করে কানতেছিস। তোর ছেলে মোবাইলের মধ্যে যা করতেছে, যা সারা সর্বনাশ করতেছে। এবি বাবা মসজিদে যায় 4 ছেলের হাতে 4টে মোবাইল দিয়েছে, লোকটা মসজিদের আগার কাতারে ফ্যাক করে বেরোবে, গা ধরে ওই শালাক বারান্দা দিবেন। তোর ছেলে কি করতেছে এই মোবাইলের মধ্যে? আর ফ্যাক করে ভেবাও ওই ছেলে ওই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে বাঠাম তোমার ফাটা ছেড়ে দিবি। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক করে তুই ভেবা দিছিস। তোর ছেলে ফেসবুকের মধ্যে একটা মেয়ের সাথে কি করতেছে? কতক্ষণ না কে? হ্যাঁ হ্যাঁ তো ঠিক কবি। আপনারা আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, কারা কারা, আমি মুসাফির মানুষ, আমার সাথে আখিরে মোনাজাত করে কারা কারা যাবেন? 2 হাত টান করে দেখান তো দেখি। হাত টান করে দেখেন তো কোন লোকটা হাত তুললো না। রাজি তো? রাজি হাত নামান। আচ্ছা মারহাবা কর। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের প্রিয়মতটা ভালো করে লক্ষ্য করে শোনো। পরের দিন আপনার 7 দিন বাজানো হয়ে গেছে। আদাহাম 7 দিন পর সুমা নামাজ বাদে বাদান বাদশার বাড়িতে গেছে। এবার বাদশা কোনো ফয়সালা আনতে পারে নাই। বাদশার বিবি বললেন আমাদের যে প্রধান উজির আছে, উজিরকে বলুন উজির এইটা সামাল দিক। এবার বাদশার কাছে যখন আদাহাম গেছে, হুজুর আপনার মেয়েকে বিয়ে দিবেন কি দিবেন না? আপনি হ্যাঁ বলবেন না না বলবেন? বাদশা বলবে আমি বলবো না, আমার যে প্রধান উজির আছে সেই প্রধান উজিরটা বলবে। এবার প্রধান উজিরের কাছে যা বলে, উজির সাহেব আপনি বলুন বাদশার মেয়েকে বিয়ে দিবেন কিনা? বলে হ্যাঁ বাদশার মেয়ে বলে জান্নাত তোমাকে বিয়ে করবে, আমরা শুনছি বিয়ে করতে পারে, তবে এই মেয়েটার আপনার শর্ত দিছে। বলে কি শর্ত? কয় মেয়ের কাছে 2টা মাত্র আপনার মানিক্য আছে, আর 2টা মানিক্য যদি হয় 2 মানিক 2 কানে ঝুলবে, আর 2টা মানিক দিলে 2 হাতে 2টে ঝুলবে, 4টে দিবে। সেই যুবকটা আর 2টা মানিক কয়নে দিতে পারবে সেই যুবকটাকে বিয়ে করবে। এর মানে হইল রাজা বাদশার বাড়ি সেরা মানিক্য বাদান পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মানিক্য পাবেও না, আর গুলে জান্নাতকে বাদান বিয়ে করতে পারবে না। এবার বলে আদাহাম গুলে জান্নাত তোমাকে বিয়ে করবে যদি তুমি আরো 2টা মানিক্য আইনে দিতে পারো। এবার আদাহাম বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। গরিব মানুষ খড় কাট কাটে খায়, ও ওটা পাইবে কোনে? এবার
হযরতে আদম বাদশার বাড়ির থেকে রওনা করলেন। রওনা করিয়া যাইতে 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 আল্লাহর নবী আপনার হযরতে খেজর আলাইহিস সালামের সাথে বদন দেখা হয়ে গেল। খেজর আলাইহিস সালাম, খেজর আলাইহি, কেউ বলে খেজর আলাইহিস সালাম বদন আপনার ওলি, কেউ বলে নবী, ওই দিকে আমি যেতে চাই না। হযরতে খেজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। খেজর আলাইহিস সালাম বলে, তুমি কেন এই জায়গায় বসে বসে ধ্যান করতেছো? বলে, আমি স্বপ্নে দেখছি রাজার মিয়া গুলে জান্নাত আমাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বপ্নে দেখাইছে। আমি বাদশার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু গুলে জান্নাত আমার সাথে আমাকে বিয়ে করবে, কিন্তু 2টা মানিক দিতে হবে। আমি মানিককে তো দেখি না, মানিক আমি কোথায় পাবো? এবার খিজির আলাইহিস সালাম বলো, তুমি চিন্তা করো না, তুমি ওই জন্নার পারে যাও, ওই জায়গা আল্লাহ রব্বুল আলামিন, ওই জায়গা গেলে আল্লাহ তোমাকে মানিক মিলিয়ে দিবে। এবার আদম নফল নামাজ পড়ি আল্লাহর কাছে নিয়ত করেছে, আল্লাহ তুমি বলেছো ফাইদা ফারাকতা ফানসাও ওয়াইলা রব্বিকা ফারগাব। আল্লাহ মানুষ যদি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চায় আল্লাহ দেয়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত করবে নিয়তটা পুরো করে দিবে কে? আল্লাহ। আমার বিশ্বাস তুমি আমাকে মানিক কমিয়ে দিবে বাদান। এইরকম করে যখন ওযু দিছে টাকা দেখে বাদান অনেক গুণে মানিক দেখা যাচ্ছে। এবার আদম খিজির আলাইহিস সালামকে বলল, হুজুর এই জায়গায় অনেক মানিক্য দেখা যায়, তোমার যত খুশি মানিক্য গুণী তুমি নিয়ে যাও। এবার আদম চিন্তা করলেন, বেশি মানিক্য দরকার নাই, 2টা মানিক শেষে আমি 4টা মানিক নিয়ে যাব। 4টা মানিক নিয়ে বাদশার কাছে যা বলতেছে, বাদশার নামদার আপনার মিয়া গুলে জান্নাত আমার বিয়ে করবে, 2টা মানিক শেষে আমি 4টা মানিক আনছি। সুবহানাল্লাহ। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, আমি এত বড় বাদশাহ, বলকের বাদশাহ, আমার কাছে মানিক্য নাই। 1 মানিক যার 50,000 দন, কত বুঝতেছেন না? তারই 4টা মানিক আনছে গোলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য। এবার বাদশাহ 4টা মানিক নিয়ে গোলে জান্নাতের কাছে যা বলে, মা এই যে আদম তোমারে বিয়ে করবে, তোমাকে 4টা মানিক তোমার জন্য আনছে মা। এমন সময় গোলে জান্নাত যখন বাদাম সামনের দিকে যখন পা ফেলছে, অমনি একটা সাপে কামড় মারছে, গোলে জান্নাত অমনি বাদান মারা গেছে। বাদান ডাক্তার আনলেন, চিকিৎসা দিলেন, হিকিম আনলেন, চিকিৎসা দিলেন, বাদান ভালো হইতে পারলেন না। এবার বাদশাহ আব্দুল্লাহ আদমকে বলে, আদম আমার মিয়া গোলে জান্নাত তোমার সাথে বিয়ে দিব, কিন্তু মানিক আনছো বাবা, আমার মিয়াকে সাপে কামড়াইছে, মারা গেছে, আর ডাক্তার কবিরাজ আমার মিয়াটাকে ভালো করতে পারছে না। এবার আদম দৌড়া চলে গেল খিজির আলাইহিস সালামের কাছে, যা বলল, হুজুর আমি যেই মেয়েটাকে বিয়ে করব, আর ওই মেয়েটাকে সাপে কামড়াইছে, মেয়েটা মারা গেছে, হুজুর এই মেয়েটাকে কেউ ভালো করতে পারছে না। হযরতে খিজির আলাইহিস সালাম বলে, আদম আমার বিশ্বাস এই মেয়েটা মরে না, তুমি যা বলো এই লাশটা আমার কাছে দাও, আমি এই লাশটা দাফন করব। লাশের প্রতি তোমাদের দায়িত্ব নাই, কারণ এই মেয়েটাকে তোমার বিয়ে দিতে হবে। আমি তো বিয়ে করতে চাইছি, সাপে যখন কামড়াইছে, আমি যদি ভালো করতে পারি, আল্লাহ যদি ভালো করিয়া দে, আপনার বাড়িতে একদিন না একদিন ফিরে আসবে। আর যদি ভালো না হয়, আমি ভালো জায়গা আমি তাকে কবরস্থ করব। বাদশার কাছে যখন এই কথাটা বললো, বাদশা চিন্তা করলেন, এই যুবকটা সাধারণ যুবক না, এই যুবকটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এবার লাশটাকে নিয়ে কাফনের কাপড় পরাইয়া এই লাশটাকে নিয়ে বাদান এই যুবকটা আদম বাদান জঙ্গলার ভিতরে বাদান চলে গেল। ওর যে কুড়িয়া ঘর আছে, ওই জায়গা বাদান আপনার একটা গাছ আছে, গাছের সাথে হেলান দিয়ে বাদান বসাইছে। তখন যাইয়া হেলান দিয়ে বসে বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করে, আল্লাহ তুমি ইচ্ছা করলে এই মেয়েটাকে জীবিত করতে পারো। এমন সময় কিছু মানুষ ওখান দিয়ে হাইতে যায়। এবার বাদশাহ যখন ওই আদম যখন কান্নাকাটি করতেছে, একজন যা বলে, বাবা এইভাবে তুমি কেন কান্দো? কাজে এই যে মহিলাকে সাপে কামড়াইছে, বড় বড় ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করতে ভালো হয় না, ওই জায়গায় একটা ওজা ছিল, বাবা দেখি কোন জায়গা কামড় দিছে। এবার দেখে পায়ে কামড়াইছে, বলে বাবা আমি চিন্তা করে দেখলাম সাপে কামড়াইছে, এই মেয়েটা ভালো হবে আর বিষ নামাইতে হবে, কারণ সাপে যখন কামড়াইছে বিষ
শরীরের সব জায়গা যখন চলে গেছে, রক্তগুনি চলাচল বাদান বন্ধ হয়ে গেছে, তখন ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটা মরে নাই। যদি অনুমতি দে আমি আর বিষটা নামাবো। অনুমতি দিছে। 12 ঘন্টা পরে এই মেয়েটার বিষটা যখন নামিয়ে দিছে, অমনি আস্তে আস্তে বলে জান্নাত বাদান জিন্দা হয়ে গেছে। এবার গুলে জান্নাত বলে, আমি এখানে কেন? আদহাম বললে, তোমাকে সবে কামড়াইছে, তোমার বাবা কবর দিবে। আমি তোমার বাবার কাছ থেকে লাশটা আমি চায়া আনছি। মার হবে একটু জোর কর। আমি লাশটা যখন চায়া আনছি, এখন তোমাকে এই কবির দিয়ে চিকিৎসা করছি, তুমি ভালো হয়ে গেছো। এবার বলে গুলে জান্নাত, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই, তুমি তো রাজি হইছো। ওই যে 5-6 জন লোক ছিল, ওই 5-6 জন লোক মিলিয়ে সঙ্গে সঙ্গে তাকে বাদান বিয়ে করা দিলেন। এবার থেকে বলে গুলে জান্নাত, আমি তোমাকে বিয়ে করে ফেলছি, যাও তুমি তোমার বাবার বাড়ি যাও। এবার গুলে জান্নাত বলে, যেই বাবা আমাকে জীবিত করতে পারে না, আমার বাবা তো কবর দিত, আমার বাবা আমাকে কবর দিত, আমি মুছে যাইতাম। আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আপনি এসে চিকিৎসা দিয়ে আমাকে হায়াত দিয়েছেন, আমি আর বাড়িতে যাব না, এই জায়গায় আমি থাকবো। 2 জন ঘর সংসার করতে করতে কিছুদিন পরে আল্লাহ একটা সন্তান দান করলেন, চাঁদের মতো ফুটফুটের সন্তান। ওই সন্তানটার নাম রাখলাম হযরত ইব্রাহিম। সিল্লাকান মারহাবা। এই ইব্রাহিম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, বাবা আদহাম ইব্রাহিমকে বাদান মাদ্রাসায় বাদান ভর্তি করে দিলেন। মাদ্রাসায় বাদান পড়াশোনা করতেছে। এই ছেলেটা 7 মাসে বাদান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। একদিন কুলি জান্নাত বা ওই বাদশাদারে কুলি জান্নাত মারা গেছে, আর ফিরে যায় না। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মা হবে একটু জোরে কর। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত টান টান করে। রাজি? রাজি? হাত নামা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছিল, গুলে জান্নাতের ওয়াজটা একটু বড়ই করি। মুসা বললে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মুসা বললে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় তুমি কি হবে? বলে যে আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ বললেন না? মুসা বললে, আল্লাহ কতটুকু রক্ত? মশা নামে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমাকে দেয়, আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ কর। একটা মশা কতটুকু রক্ত খায়? 1 ফোঁটা। তার 4 ভাগের 1 ভাগ রক্ত দেওয়ার জন্য কি আপনারা রাজি? কারা কারা রাজি? নারায়ণ তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। দাদু একটা চাকুয়ার প্লেট নিয়ে এসো, রক্ত দিবে। আচ্ছা আপনারা আসবেন না আমি আসবো? আমি একা, আপনারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ, আপনারা আসেন। মুসা বলে, আল্লাহ, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা রক্ত দিলে রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, স্যাক্রিফাইস করলাম, আপনার রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। জোরকান মারহাবা। এই মাহফিলের জন্য আমি একজনের কাছে বাদান আপনার 10,000 টাকা চাই, একজনের কাছে বাদান 5,000 টাকা চাই, একজন 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা বাদান। আপনার 50টা টাকা হলো বান, শূন্য হাতে কেউ চলে যাবেন না। এরপরে ওয়াজটা রাখবো, মাঝখানে আমি একটু মসজিদের জন্য একটু কালেকশন করব। একজন বলেন, হুজুর আমি 5,000 টাকা দেবো, একজন বলে 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 1,000 2,000 দেবো। অনেকের মা না, বাবাটা দুনিয়ায় নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী বলেছে, কারোর মা বাবা যদি মারা যায় থাকে, মা মারা গেছে, বাবা মারা গেছে, কেউ যদি মা বাবার নামে যদি এখন দান খয়রাত করে, রসুল বললেন এখনই মা বাবার কবরে গোড়া জাত মাফ করে দিবে কে? এ কথা আমি বলি না, এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, মা বাবা মারা গেছে, তার জন্য যদি এখন যদি দান করেন, দানের বরকতে এখনই মা বাবার কবরে গোড়া জাত মাফ করে দিবে। আল্লাহু আকবার।